ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নিই কি প্রবলেম আছে। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? ঠিক আছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান বলে দিয়েছে আর উচ্চতার অনুপাতটা দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা আমরা কি জানি সেটা আগে লিখে নিই, তারপর উচ্চতার অনুপাতটা সেখানে দেখব কিভাবে ইউজ হচ্ছে, সেখান থেকে আমরা ফাইনাল আনসারটা পেয়ে যাব। লম্ববৃত্তাকার চোঙের আয়তন ইকুয়ালস টু কত হয়? পাই আর স্কোয়ার এইচ। ওকে, যেখানে আরটা কি ভূমিতলের ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এবার কি বলেছে? দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা সমান, তাহলে আমরা আগে ব্যাসার্ধ আর উচ্চতার ডিফারেন্ট ধরে নিই। তাহলে ধরি চোঙ দুটির ব্যাসার্ধ ও উচ্চতাগুলি হলো যথাক্রমে r1 r2 ও h1 h2। ওকে, তো শর্তে কি হবে? দুটোর আয়তন সমান, তাই তো? তাহলে পাই r1 স্কোয়ার h1 ইকুয়ালস টু পাই r2 স্কোয়ার h2। আর একটা কি বলেছে? উচ্চতার অনুপাতটা শর্তে কি বলেছে? h1 বাই h2 ইকুয়ালস টু 1/2। এটা একটা ইকুয়েশন। ওকে, তাহলে পাই পাই কেটে গেল, r1 বাই r2 দ্য হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে h2 বাই h1। তাহলে h1 বাই h2 যদি 1/2 হয়, তাহলে এটা কি পেয়ে যাব? 2/1। তাহলে ফ্রম এটা কত? 1 থেকে পেলাম, বা r1 বাই r2টা আমার দরকার, এটা হয়ে যাবে কত? √2/1। বর্গমূল করে দিলাম, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা কত হয়ে যাবে? √2:1। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত √2:1, এটাই আনসার। ওকে, vidonko.com এর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।